প্রধানমন্ত্রী মোদী বেশ কিছু বিষয়ের উপর বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন। কারণ মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ চলছে ঠিক তখনই সোনা 1 বছর না কেনা, বিদেশ ভ্রমণ না করে দেশের মধ্যেই ভ্রমণ করা সহ বেশ কিছু পরামর্শ তিনি দিয়েছিলেন। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যম একটি খবর সম্প্রচারিত করে এবং সেটা যে সম্পূর্ণ ভুয়ো সে কথায় আজ একেবারে নরেন্দ্র মোদী স্পষ্ট বলে দিয়েছেন। বিদেশ ভ্রমণকে কেন্দ্র করে কর বা সারচার্জ বসাতে চলেছে বলে প্রকাশিত একটি প্রতিবেদন, যা সরাসরি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই ধরনের খবরের মধ্যে এক বিন্দুও সত্যতা নেই। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, বিদেশ ভ্রমণে কর বাড়বে বা কর নেওয়া হবে এই সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে প্রধানমন্ত্রীর ইতিমধ্যে একটি টুইট পাওয়া গেছে, কি জানতে পারছো বিস্তারিত? দেখো, গত রবিবার তেলেঙ্গানাতে একটি অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশবাসীর কাছে একটা আর্জি জানিয়েছিলেন যে গোটা বিশ্ব এখন জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই কিছু পদক্ষেপ দেশবাসীর গ্রহণ করা উচিত। তিনি ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবস্থার মাধ্যমে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন। পাশাপাশি 1 বছর সোনা কিনতেও তিনি না কেনার পরামর্শ দিয়েছিলেন। সেই সঙ্গে বিদেশ ভ্রমণ এবং ডেস্টিনেশন ওয়েডিং আপাতত বাতিল করার পরামর্শ দিয়ে তিনি দেশের ফরেন রিজার্ভ বা বিদেশি অর্থ ভান্ডার যেটা আছে সেটাকে মজবুত রাখার একটা চেষ্টা করেছিলেন। কিন্তু তারপরেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা ধরনের খবর বেরোতে আরম্ভ করে এবং যার মধ্যে বেশিরভাগটাই ভুয়ো বলেই মনে করা হচ্ছে। এবার কিন্তু সেই বিষয় নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং সেখানে পোস্ট করে তিনি উল্লেখ করেছেন যে বিদেশ ভ্রমণ নিয়ে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সরকার ট্যাক্স বা সারচার্জ বসাতে বলে একটা দাবি করা হয়েছিল এবং সেখানে দাবি করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার বিদেশ ভ্রমণের উপর সারচার্জ বসানোর পরিকল্পনা করছে। 1 বছরের জন্য এই শুল্ক চাপানো হবে এবং এই শুল্ক বাবদ যা আয় হবে তা সরাসরি কেন্দ্রীয় সরকারের ভান্ডারে ঢুকবে। এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তরে আলোচনা চলছে বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে এটা সম্পূর্ণ অসত্য একটি খবর, এর মধ্যে কোন রকম সত্যতা নেই বলে তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন যে বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা চাপানোর কোনো প্রশ্নই নেই। আমরা জনগণের জীবন এবং বাণিজ্য সহজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন যে আমরা শুধুমাত্র পরামর্শ দিয়েছিলাম ব্যক্তিগত দিক থেকে, কোনোভাবেই এর সাথে সরকারের কোনো নির্দেশ বা কোনো ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পোস্টের পরেই দেখা যায় যে সংবাদ মাধ্যম ওই প্রতিবেদন প্রকাশ করেছিল তারা সঙ্গে সঙ্গে তাদের প্রতিবেদনটা তাদের সংবাদ মাধ্যম থেকে তুলে নেয় এবং সংবাদ মাধ্যমের তরফ থেকে ক্ষমা চাওয়া হয়। তারাও এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি পোস্ট করে, সেখানে তারা জানান যে বিদেশ ভ্রমণে সরকারের কর বসানোর পরিকল্পনার যে খবরটা প্রকাশিত হয়েছিল এটি সঠিক নয়। আমরা খবরটি তুলে নিচ্ছি এবং যে ভুল হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। দেখো, বিষয়টা হচ্ছে যে নরেন্দ্র মোদী যে আজকে জানিয়েছিলেন তারপর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন এই বিষয় নিয়ে জল্পনা চলছে, কিন্তু এইবার কিন্তু প্রধানমন্ত্রী তিনি কড়া পদক্ষেপ নিয়ে বুঝিয়ে দিলেন যে যদি ভুয়ো খবর ছড়ানো হয় তাহলে কিন্তু এবার প্রধানমন্ত্রী তিনিই কিন্তু ব্যাপারটা হস্তক্ষেপ করবেন। এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু সেটা সম্পূর্ণ প্রকাশ পেল। ফলে যারা এই ধরনের ভুয়ো খবর বা প্রতিবেদন প্রকাশ করবে তাদের কিন্তু বিষয়টা সাবধান থাকা উচিত, কারণ প্রধানমন্ত্রী কিন্তু যে নজর রাখছে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। মূলত এই খবরটিকে নিয়ে দেখা গেছে যে মোদীর অফিসিয়ালি প্রতিক্রিয়া এবং বিস্তারিত বেশ কিছু বিষয় সামনে এসেছে। তবে বিদেশ ভ্রমণের উপর কর বসানোর যে বিভ্রান্তিকর খবর এবং প্রধানমন্ত্রী তা খণ্ডন করেছেন সে বিষয়টাই কিন্তু স্পষ্ট হলো এই টুইটে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।